বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের সবকটি বিরোধী অঙ্গ সংগঠনগুলি, বিরোধী রাজনৈতিক দলগুলি মাঠে নেমে পড়েছে একাধিক ইস্যুতে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ দেখা গেল গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন, কৈলাসহর মহকুমা কমিটি এবং কুমারঘাট মহকুমা কমিটির যৌথ উদ্যোগে 28 এপ্রিল সোমবার দুপুরে ঊনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমার নিকট 3 দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন চলাকালীন গৌরনগর বাজার এলাকায় দলীয় কর্মী সমর্থকরা এক বিক্ষোভ মিছিল করে। মিছিল এবং ডেপুটেশনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, উপজাতি যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মন, যুব নেতা বাসুদেব ভট্টাচার্য, বিশু দাস, সুরমান আলী, রাহাত চৌধুরী, জয়দেব পাল, মোহন দেববর্মা, হীরেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। মিছিল শুরুর পর প্রচন্ড বৃষ্টি, কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দলীয় কর্মী সমর্থকরা সেই মিছিলটি করেন। মিছিলটি গৌরনগর বাজার থেকে শুরু হয়ে জেলাশাসক অফিস চত্বরে এসে শেষ হয়। মিছিলে কয়েকজন যুবকদের সেখানে দেখা গেছে। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক কি বলছেন শোনাচ্ছি। সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে সরকার অনায়াসে এই দাবিগুলো পূরণ করতে পারেন। আমরা কি দাবি করছি? আমরা দাবি করছি এই আমাদের রাজ্য সরকারকে, ডাবল ইঞ্জিনের সরকারকে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কাজের ব্যবস্থা করতে হবে। আমরা জানি এই সময়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে সরকারি পরিসংখ্যান হচ্ছে যে প্রায় অর্ধ লক্ষাধিক শূন্যপদ খালি পড়ে আছে। সরকার ইচ্ছা করলেই এই শূন্যপদগুলোতে লোক নিয়োগ করতে পারেন। সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার শূন্যপদ খালি পড়ে আছে, কিন্তু সরকার এই শূন্যপদগুলো পূরণ করবার জন্য তাদের সদিচ্ছার অভাব। বেকার ছেলে মেয়েদের সাথে এই সরকার যুদ্ধ ঘোষণা করেছে। বিজেপি আইপিএফটি সরকার চলছে, তার সাথে বর্তমানে যুক্ত হয়েছে ত্রিপুরা মতা দল। এখন আর ডাবল ইঞ্জিন না, ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। অথচ গত 7 বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য তাদের যে ধরনের উদ্যোগ থাকার কথা, সেই ধরনের উদ্যোগ তাদের নেই। আজকে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়েছে। 30 দিন, 32 দিন, 40 দিনের বেশি ব্লকগুলোতে রেগার কাজ হচ্ছে না। আর কাজ করার পরেও সঠিক সময়ে মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের রাজ্যের ওই রেগার যারা শ্রমিক আছেন তারা। ফলে সব দিক দিয়েই আজকে কর্মসংস্থানের একটা সংকট তৈরি হয়েছে। একদিকে যখন কর্মসংস্থানের সংকট, তার সাথে আমরা দেখছি রাজ্যের আনাচে কানাচে বাড়ছে নেশার রমরমা। আমরা এটা পরিষ্কার ভাবে বলতে চাই, ওই নেশা সাম্রাজ্যের যারা আসল কিংপিন তাদের ধরার জন্য পুলিশের কোনো ভূমিকা নেই। শুধুমাত্র যারা নেশা সাধারণ ব্যবসায়ীরা আছেন তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন আছে, তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশন হোক, আমাদের আপত্তির কিছু নেই। কিন্তু যাদের মদতে এই নেশা কারবারিরা গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে এই নেশা সাম্রাজ্যের বিস্তার করছেন, তাদের বিরুদ্ধে পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কারণ তাদের উপর মন্ডলের নির্দেশ, তাদের উপর বিজেপি দলের উপরের স্তরের যারা নেতৃত্বরা আছেন তাদের নির্দেশ। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এই এলাকার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় যারা নেশা কারবারিরা গ্রেপ্তার হচ্ছেন, তাদের সবার সাথে কোনো না কোনো ভাবে বিজেপি দলের লিঙ্ক রয়েছে। কৈলাসহর কুমারঘাট এলাকায় এই লড়াইকে আরো বেশি সম্প্রসারিত করতে চায়। পাড়ায় পাড়ায়, ইউনিটে ইউনিটে, এলাকায় এলাকায় এই লড়াইকে আমরা নিয়ে যেতে চাই। কারণ আমরা মনে করি এই লড়াই শুধুমাত্র দমপন্থীদের স্বার্থ রক্ষা করার লড়াই না, শুধুমাত্র ডিওয়াইএফআই কিংবা টিওয়াইএফ এর স্বার্থ রক্ষা করার লড়াই না। এই লড়াই হচ্ছে আমাদের রাজ্যের
37 লক্ষ মানুষের স্বার্থকে রক্ষা করার লড়াই। যারা যুব মোর্চা করেন, যারা যুব মোর্চার কর্মী ওই সিপিআইএম এর পার্টি অফিসে হামলা করবার জন্য যাদের লেলিয়ে দেওয়া হয়, একবার দিনের শেষে আপনারা অভিবেকের কাছে প্রশ্ন করবেন, গত 7 বছর ধরে আপনারা কি পেয়েছেন? হ্যাঁ, মুষ্টিমেয় কিছু বিজেপি দলের নেতা তারা আঙুল ফুলে কলা গাছ হয়েছেন, কিন্তু সাধারণ যারা বিজেপি দলের সমর্থক, যুব মোর্চার সমর্থক, তাদেরকে ওই শোষণ বঞ্চনায় বহন করতে হচ্ছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বৃষ্টিকে উপেক্ষা করেই চলে এই মিছিল। ঊনকোটি জেলার জেলা শাসকের কাছে তারা ডেপুটেশন দেন। বামেদের এই ডেপুটেশনে দেখা যায় যে বাম নেতৃত্বরা ডিএম অফিসে চলো এই অভিযানে যোগদান করেন, বিশেষ করে কর্মসংস্থান এবং এই মুহূর্তে রাজ্যে যে জ্বলন্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি তুলে ধরার জন্যই তাদের এই ডেপুটেশন বলে জানাচ্ছেন নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।